আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। একটা স্কুল শুধু লেখাপড়া শেখায়, শুধু তাই নয়, এখানে শেখাতে হয় শেয়ারিং, কেয়ারিং, একজন একজনের সাথে কিভাবে শেয়ার করে নিতে পারে তার পছন্দের জিনিসটা। হ্যাঁ, একটা ছোট বাচ্চার কাছে চকলেট তার খুব পছন্দের একটা বিষয়, যে জিনিসটা কেউ শেয়ার করতে চায় না। নিজের একটা বিশেষ দিনে ফ্রেন্ডদের সাথে তার পছন্দের চকলেটগুলো শেয়ার করছে, বন্ধুবান্ধবকে নিয়ে একসাথে করে চকলেট খাচ্ছে, এই জিনিসটা খুবই ভালো জিনিস। এতে করে আমরা বাচ্চাদের মধ্যে শেয়ারিং জিনিসটা শিখিয়ে দিতে পারছি। আর একটা বিষয় হলো, এই চকলেটটা যখন দিচ্ছে, একজন দিলে সেই বাচ্চাটা কি বলবে, সেই কথার পরিপ্রেক্ষিতে উত্তরে কি আসবে, কিভাবে নেবে, এই জিনিসগুলোও শেখানো হয়ে থাকে। বাচ্চাদের মধ্যে এই জিনিসটা পৌঁছে দেওয়া খুবই জরুরি। ভেতর থেকে এই ছোটোবেলায় বীজটা বপন করে দিতে হয়। বাচ্চাদের মনের মধ্যে যেন এই ছোট ছোট নিয়মকানুন, আচার ব্যবহারগুলো আমরা বীজটা বপন করতে পারি ছোট্টবেলায়। স্কুল এটার অন্যতম একটা মাধ্যম, কারণ নিজের বাসায় এতগুলো বাচ্চা একসাথে থাকে না, আর থাকলেও হয়তো বা নিজের আত্মীয় স্বজন বা নিজের ভাই থাকে বা বোন থাকে। এখানে অন্য পরিবারের থেকে আসা দূরের অচেনা কোনো ফ্রেন্ড আস্তে আস্তে যাদের সাথে বন্ধুত্ব হয়েছে, তাদের সাথে শেয়ার করার মধ্যে মজাটা, বা অন্যদের সাথে শেয়ার করতে হয় কীভাবে, এই জিনিসটা খুব ভালো মতো শিখতে পারে। স্কুল একটা বেস্ট মাধ্যম যেখানে মানুষের আচার ব্যবহার শেখা সম্ভব। অনেকেই ভাবে স্কুলে ভর্তি করাটা পরে করলেই বোধ হয় বেটার, বাসায় পড়াবো, পড়িয়ে বড় করে তারপরে স্কুলে দেব। কিন্তু আমার কাছে মনে হয় যত ছোট বয়সে স্কুলে দেওয়া যাবে, তত যেন তারা এই নিয়মকানুনগুলো শিখতে পারবে, আরও ভালো মতো মানুষের সাথে মিশতে শিখবে। ধন্যবাদ, অনেক কথা বলে ফেললাম। আল্লাহ হাফেজ।